আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কুমির প্রজনন কেন্দ্রে। তো আমার পেছনেই যে খাঁচার মতো দেখা যাচ্ছে, এখানে মূলত কুমির লালন পালন করা হয়। এখানে বাচ্চা কুমির এবং বড় কুমির উভয় ধরনের কুমিরই চাষাবাদ করা হয়। তো এখন আমরা এই কুমির প্রজনন কেন্দ্রের কুমির আপনাদের দেখাবো। তো চলেন। তো আপনারা দেখছেন ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কুমির প্রজনন কেন্দ্রে বড় একটি কুমির এখানে বিশ্রামরত অবস্থায় আছে এবং সামনে আরেকটি কুমির আমরা দেখতে পাচ্ছি একদম নিশ্চুপ হয়ে শুয়ে আছে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে মূলত সুন্দরবনের কুমির লালন পালন করা হয়। এটি হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র, আর ঠিক তার পেছনেই এটি হচ্ছে সুন্দরবনের হরিণ প্রজনন কেন্দ্র। এখানে চিত্রা হরিণ আছে অনেক। আর সুন্দরবনের যেটা প্রাণ সেটি হচ্ছে মূলত এখন এই ছোট ছোট বানর, অসংখ্য বানর সুন্দরবনে দেখা যায়। তো এই আমাদের সামনে একটি বানর পড়লো। তো আসলে সুন্দরবনে সবচেয়ে বেশি দেখা যায় যে প্রাণী সেটি হচ্ছে মূলত এই বানর। তো এই যে সামনে দেখা যাচ্ছে ছোট বড় অসংখ্য বানর। এই যে একটি বানর ছোট একটি বাচ্চা কোলে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই কুমির প্রজনন কেন্দ্রের যে উপরে যে লোহার খাঁচা তার উপর উঠে গেল। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি। এই যে যে আপনারা এই পাশে দেখেন চারটি কুমির, মূলত এগুলো হচ্ছে কুমিরের বাচ্চা। চারটি কুমিরের বাচ্চা একসাথে হয়ে আছে, একদম ডাঙায় গিয়ে তারা বিশ্রামরত অবস্থায় আছে। তো আমরা আরও দেখব, আসেন আমার সামনে আমরা এগিয়ে যাই। তো এগুলোতে আসলে কুমির এখন নাই, এখানে একদম পানি শূন্য অবস্থায় আছে। তো গরম জলের আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব এবং এর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব।